বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হরিয়ানা কলেজে আয়োজিত রিসার্চ মেথোডোলজির এই অনলাইন ক্লাসে তোমাদের আমি স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব যে কোয়ালিটেটিভ রিসার্চ টুলস বা গুণগত গবেষণার যে উপাদান আছে সেগুলো নিয়ে আজকের আলোচনা থাকবে। যে কোয়ালিটেটিভ রিসার্চ বা গুণগত গবেষণা কী, এটার কী কী বৈশিষ্ট্য আছে, এটা সুবিধা অসুবিধা কী, এটা কিভাবে করা যায়, এটার প্রসেসটা কী বা স্টেপগুলো কী, তারপরে এটার অ্যাডভান্টেজ কী, ডিসঅ্যাডভান্টেজ কী, এবার টাইপস কী, এইসব নিয়ে আমরা কী করবো আজকে কথা বলবো। তাই চলো যে আমরা আজকের যে আলোচনা সেখানে যাই। প্রথমে আমরা জানবো যে কোয়ালিটেটিভ রিসার্চ বা গুণগত গবেষণা কী। কোয়ালিটেটিভ রিসার্চ ইজ প্রাইমারিলি explores research. It is also a type of social science research. Qualitative research include collecting, analyzing, and interpreting data by observing what people do and say. Qualitative research is the research that investigate aspects of social life which are not open to quantitative measurement. অ্যান্ড প্রশ্ন হচ্ছে এটার বৈশিষ্ট্য কী কোয়ালিটেটিভ রিসার্চের। এটার বৈশিষ্ট্য আছে 7টি। তার প্রথমটি হচ্ছে ওয়ার্ড বা শব্দমালা, সেকেন্ডটা হচ্ছে রিসার্চার ইনভলভমেন্ট বা গবেষণাকারীদের সম্পৃক্ততা, থার্ড হচ্ছে পার্টিসিপেন্ট ভিউ পয়েন্ট বা অংশগ্রহণকারীদের যে দৃষ্টিভঙ্গি সেটি, ফোর্থ হচ্ছে স্মল স্কেল স্টাডিজ স্বল্পমাত্রা অধ্যয়ন, ফিফথ হচ্ছে ফ্লেক্সিবল বা নমনীয়তা, সিক্স হচ্ছে প্রসেসুয়াল বা প্রক্রিয়া, সেভেন্থ হচ্ছে ন্যাচারাল সেটিং বা প্রাকৃতিক যে পদ্ধতি আর কি। এখন এটা কেন এটা কন্ডাক্ট করতে হয় কোয়ালিটেটিভ রিসার্চ? 6টা রিজন আছে। প্রথমটা হচ্ছে ইট এনাবেলস দ্য রিসার্চার টু এক্সপ্লোর অ্যান্ড প্রুভ, ইট এনকারেজ প্রেজেন্টেশন অফ ডিটেল ভিউ অফ দ্য টপিক। থার্ড হচ্ছে কোয়ালিটেটিভ research can help to understand the feelings. Fourth হচ্ছে another reason for conducting qualitative research is that it is capture the language. Fifth হচ্ছে most of qualitative researcher have longer duration. Sixth হচ্ছে qualitative researcher provide and the study of the individual in their natural setting. এই কটা হচ্ছে এটার কারণ। আর এটার অ্যাডভান্টেজ আছে, কোয়ালিটেটিভ রিসার্চের অ্যাডভান্টেজ আছে 12টা। প্রথমটা হচ্ছে প্রোভাইড রিচ ডাটা, সেকেন্ড হচ্ছে আইডেন্টিফাই অ্যান্ড ইভালুয়েশন ফ্যাক্টর দ্যাট হেল্প সলভ প্রবলেম, থার্ড হচ্ছে জেনারেট নিউ আইডিয়া, ফোর্থ হচ্ছে ইউজ সাবজেক্টিভ ইনফরমেশন, সিক্স হচ্ছে ইজিয়ার টু অ্যারেঞ্জ, সেভেন্থ হচ্ছে ফ্লেক্সিবিলিটি, এইট হচ্ছে ওপেন এন্ডেড অ্যান্ড লেস ডিরেক্টিভ, নাইনথ হচ্ছে ডাটা কালেকশন ইজ নট অনলি রেস্ট্রিক্টেড, টেন্থ হচ্ছে প্রোভাইড রিয়েল লাইফ ইনফো, 11 হচ্ছে চেঞ্জ ফর ইনফরমেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ওন সোশ্যাল লাইফ, 12 হচ্ছে অ্যাবিলিটি টু অ্যাপ্রোচ ইন সোশ্যাল অ্যান্ড ইকোনমিক লাইফ। তারপরে লাগবে যে এটার কতগুলো লিমিটেশন আছে। লিমিটেশন হচ্ছে 4টি। একটা হচ্ছে টু সাবজেক্টিভ বা এটা খুবই বিষয়ভিত্তিক, ডিফিকাল্ট টু রিপ্লিকেট বা প্রস্তাবনায় প্রতিলিপি দেওয়া কষ্টকর, প্রবলেম অফ জেনারেলাইজেশন সাধারণীকরণের সমস্যা আছে, লেক অফ ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতারও কী আছে এখানে অভাব রয়েছে। আচ্ছা, তারপরে আমার লাগবে যে অ্যাপ্রোচেস বা অরিয়েন্টেশন অফ কোয়ালিটেটিভ রিসার্চ, অর্থাৎ গুণগত গবেষণার যে অ্যাপ্রোচ আছে আর কি, সেটার অ্যাপ্রোচ আছে 5টা। একটা হচ্ছে ফেনোমেনোলজি বা দার্শনিক পদ্ধতি, তারপরে হারমেন্টিক্স বা অনুবাদকৃত গবেষণা, অ্যানথ্রোগ্রাফি বা নৃবিদ্যা, আর কেস স্টাডিজ বা ক্ষেত্র গবেষণা, আর হচ্ছে গ্রাউন্ডেড থিওরি বা ভিত্তিতত্ত্ব। এখন গুণগত যে গবেষণা সেটার যে প্রসেস বা স্টেপ আছে, সেই স্টেপগুলো আছে 9 প্রকার। প্রথমটা হচ্ছে 1 নম্বরে থাকবে প্রবলেম স্টেটমেন্ট, এখানে গ্যাপ ফাউন্ড ইন দ্য লিটারেচার থাকবে।
2 নাম্বার থাকবে যে রিসার্চ পারপাস। এখানে কয়েকটা জিনিস থাকবে, যেমন আন্ডারস্ট্যান্ড থাকবে, এক্সপ্লেইন থাকবে, ডিসক্রাইব থাকবে, ইলাস্ট্রেট থাকবে, এক্সপ্লোর থাকবে এবং কনসেপচুয়ালাইজ থাকবে। 3 নাম্বার থাকবে রিসার্চ কোশ্চেন, এক্সপ্লোরেটরি ইন নেচার। 4 নাম্বার থাকবে রিসার্চ ডিজাইন। 5 নাম্বার থাকবে রিসার্চ অ্যাপ্রোচ। 6 নাম্বার থাকবে ফিলোসফিক্যাল অ্যাজাম্পশন। 7 থাকবে কোয়ালিটি অ্যাসুরেন্স। 8 থাকবে অ্যানালাইসিস অফ ডাটা। 9 থাকবে প্রেজেন্টেশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ রেজাল্ট। তারপরে আমরা আলোচনা করব যে ডেপথ ইন্টারভিউ। এ ডেপথ ইন্টারভিউ ক্যান সার্ভ অ্যাজ এ প্রিলুড টু মোর analytical questionnaire design for the quantitative research. Therefore, such interviews are used to unravel theoretical issue at an early stage in the development of a questionnaire. এখন এটার 2-3 প্রকার আছে। একটা আছে আনস্ট্রাকচার্ড ইন্টারভিউ হতে পারে বা কাঠামোবিহীন সাক্ষাৎকার বলবো এটাকে আমি। সেকেন্ড হচ্ছে সেমি স্ট্রাকচার ইন্টারভিউ বা সেমি কাঠামোগত সাক্ষাৎকার হতে পারে। আর থার্ড হচ্ছে স্ট্যান্ডার্ডাইজড ওপেন এন্ডেড ইন্টারভিউ, মানসম্মত খোলা সাক্ষাৎকারও কী হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে এই ডেপথ ইন্টারভিউর সুবিধা অসুবিধা কী। এটার সুবিধা আছে 4টা, অসুবিধাও আছে 4টা। প্রথমে আমি অ্যাডভান্টেজগুলো বলবো। 1 নম্বর হচ্ছে ডেপথ ইন্টারভিউ অ্যাট্রিবিউট independent responses directly to the respondent. Second হচ্ছে attitude and emotion of the test person can be explored in detail. Third হচ্ছে it is possible to determine the motivation and resistance towards certain market products and service. 4 নাম্বার হচ্ছে mutual interpretation between the interviewer and interviewee helps to generate an informal atmosphere. এখন বলবো ডিসঅ্যাডভান্টেজ বা অসুবিধাগুলো। 1 নম্বর হচ্ছে ইট ইজ ডিফিকাল্ট অ্যান্ড এক্সপেন্সিভ টু ফাইন্ড অ্যান্ড এমপ্লয় স্কিল্ড ইন্টারভিউস। 2 নম্বর হচ্ছে লেক অফ স্ট্রাকচার ইন কোশ্চেনারিজ ইন নন ডিরেক্টেড অ্যান্ড সেমি স্ট্রাকচার ইন্টারভিউ ইন্ট্রোডিউস ইন্টারভিউ বায়াস। থার্ড হচ্ছে কোয়ালিটি অফ দ্য রেজাল্ট ডিপেন্ডস অন দ্য স্কিল অফ দ্য ইন্টারভিউয়ার। ফোর্থ হচ্ছে দ্য কস্ট অফ দ্য লেংথ অফ দ্য ইন্টারভিউ কম্বাইন্ড ডো নট পারমিট মোর নাম্বার অফ দ্য ইন্টারভিউ টু বি কন্ডাক্টেড। তারপরে ফোকাস গ্রুপ ইন্টারভিউ আছে। এ ফোকাস গ্রুপ ইজ এ স্মল গ্রুপ অফ সাম পিপুল লেড থ্রো অ্যান্ড ওপেন ডিসকাশন বাই এ স্কিল্ড মডারেটর। অ্যান্ড ফোকাস গ্রুপের সুবিধা হচ্ছে যে সুবিধা আছে 7টা। একটা হচ্ছে টাইমলি বা সময় মতো, সিকিউরিটি নিশ্চয়তা, থার্ড হচ্ছে স্পিড বা দ্রুততা, ফোর্থ হচ্ছে স্ট্রাকচার বা কাঠামো, ফিফথ হচ্ছে হ্যান্ডস অন বা হাতে কলমে, 6 হচ্ছে ইনডেপথ কোঅপারেটর বা গভীর সহযোগী, 7th হচ্ছে অপরচুনিটি টু রিয়্যাক্ট প্রতিক্রিয়া প্রকাশের সুযোগ। আর এটার প্রবলেমও আছে 7টা। এটা 1 নম্বর হচ্ছে মিসইউজ বা অপব্যবহার। 2 নম্বর হচ্ছে মিস ইন্টারপ্রেশন বা ভুল ব্যাখ্যা। থার্ড হচ্ছে পুরলি ম্যানেজ গ্রুপ বা দুর্বল ব্যবস্থাজনিত ফল। ফোর্থ হচ্ছে লেক অফ ইন্টারাপ্ট বা ব্যাখ্যার অভাব হয় অনেক সময় জায়গায়। ফিফথ হচ্ছে প্রাইভেসি বা গোপনীয়তা থাকে না। 6 হচ্ছে ইকুরেসি বা সঠিকতা অনেক সময় আসে না। 7th হচ্ছে কস্টলি বা এটা অনেক সময় ব্যয়বহুল হয় আর কি। আর ফোকাস গ্রুপের কয় প্রকার আছে? এটা আছে 6 প্রকার। একটা হচ্ছে ডুয়াল মডারেটর গ্রুপ, সেকেন্ড হচ্ছে 2-ওয়ে ফোকাস গ্রুপ, থার্ড হচ্ছে ডুয়েলিং মডারেটর গ্রুপ, ফোর্থ হচ্ছে মিনি গ্রুপ, ফিফথ হচ্ছে টেলিকনফারেন্স ফোকাস গ্রুপ, আর 6 হচ্ছে অনলাইন ফোকাস গ্রুপ। তারপরে মডারেটর কাকে বলে বা নিয়ন্ত্রক। এ ফোকাস গ্রুপ মডারেটর ইজ অলসো sometimes referred to as a facilitator. The effectiveness of the focus group moderator is the key to successful focus group interview. তাহলে মডারেটর কিন্তু খুবই আসলে ফোকাস গ্রুপের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর ফোকাস গ্রুপের পরিকল্পনা করতে 12টা জিনিস মাথায় রাখতে হবে। 1 নম্বর হচ্ছে সিলেক্টিং দ্য টিম, 2 নম্বর সিলেক্টিং দ্য পার্টিসিপেন্ট, 3 নম্বর হচ্ছে ডিসাইড অন দ্য টাইম অ্যান্ড লোকেশন,
4 নম্বর হচ্ছে ইনভাইট দ্য পার্টিসিপেন্ট, 5 হচ্ছে প্রিপেয়ার দ্য ফোকাস গ্রুপ গাইড, 6 হচ্ছে অবটেন ভার্বাল কনসেন্ট, 7 হচ্ছে ইস্টাবলিশড রেপোর্ট, 8 হচ্ছে ফলো দ্য ফোকাস গ্রুপ গাইড, 9 হচ্ছে রিভাইসিং ফোকাস গ্রুপ কোশ্চেন্স, 10 হচ্ছে আদার টিপস ফর গাইডিং দ্য ডিসকাশন, 11 হচ্ছে মিনিমাইজ প্রেশার টু কনফার্ম এ ডকুমেন্ট ভিউ পয়েন্ট, আর 12 হচ্ছে রেকর্ড দ্য ডিসকাশন। আরেকটা টেকনিক হচ্ছে প্রজেক্টিভ টেকনিক, সেটা হচ্ছে দ্য ফলোয়িং আর সাম অফ দ্য প্রজেক্টিভ টেকনিক ইউজ বাই দ্য রিসার্চার। একটা হচ্ছে অ্যাসোসিয়েশন টেকনিক, কমপ্লিটিং টেকনিক, কনস্ট্রাকশন টেকনিক এবং এক্সপ্রেস টেকনিক। তা প্রজেক্টিভের সুবিধা অসুবিধা আছে, এটা আমাদের দেখতে হবে। তারপর ভিডিও সম্মেলন বা ভিডিও ফোকাসেরও পদ্ধতি আছে, তারপরে অবজারভেশন আছে, কেস স্টাডি আছে। কেস স্টাডির ক্ষেত্রে বেসিক্যালি কেস স্টাডি ইজ এ প্রসেস অর রেকর্ড অফ রিসার্চ ইন হুইচ ডিটেল কনসিডারেশন ইজ গিভেন টু দ্য ডেভেলপমেন্ট অফ এ পার্টিকুলার পার্সন, গ্রুপ অর সিচুয়েশন ওভার এ পিরিয়ড অফ টাইম। তা কেস স্টাডির বৈশিষ্ট্য আছে 6টা। তার প্রথমটি হচ্ছে ইট শুড বি লিগ্যাল, ইট শুড বি পারফেক্ট, ইট শুড বি কোয়ালিটেটিভ, তারপরে কম্প্রিহেন্সিভ নেচার, প্রোভাইড এ হাই লেভেল অফ ডিটেল, ইটস ন্যারো ফোকাসড। আর কেস স্টাডি আছে ইলাস্ট্রেটিভ বা অর্থবোধক, এক্সপ্লোরেটিভ বা গবেষণাবোধক, আর হচ্ছে কম্পালসিভ বা ক্রমবর্ধিত, আর একটা ক্রিটিক্যাল ইনস্টেজ বা জটিল উপাদান। এটারও কিন্তু কি সুবিধা অসুবিধা আছে, এটাও আমাদের কি রাখতে হবে, মাথায় রাখতে হবে। অর্থাৎ এই বিভিন্ন পদ্ধতিতে কি করা যায়, ইন্টারভিউ করা যায়, ফোকাস গ্রুপ করা যায়, দলভিত্তিক করা যায়, যেখানে যেটা সুবিধা হবে সেটা আমাদের কি করতে হবে, করে নিয়ে আমাদের গবেষণাটা চালাইতে হবে। এই ছিল আমাদের আজকের আলোচনা। পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।